গৌতম গম্ভীর দা প্লিজ তোমাকে হাত জোড় করছি, তিলক বার্মাকে বসাও। অনেক হলো, অনেক সুযোগ দিলে তিলক বার্মাকে, আর না। সঞ্জু স্যামসন বাইরে বসে আছে, সঞ্জু স্যামসনকে নিয়ে আসো এবং অভিষেক শর্মার সাথে তাকে দিয়ে ওপেন করাও এবং 3 নম্বরে নিয়ে চলে আসো ঈশান কিষানকে। ঈশান কিষান 3 নম্বরে ভালো ক্রিকেট খেলছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলছিল এবং তাকে ওপেনিংয়ে জায়গাটা দেওয়া হয়েছে, কেননা সঞ্জু স্যামসন ভালো পারফরমেন্স করছিল না, তাই জন্যই। তো এখন যেহেতু তিলক বার্মা 5টা ম্যাচ খেলার পর পুরোপুরিভাবে ফ্লপ হয়ে গিয়েছে, তো আমার মনে হয় ঈশান কিষানকে 3 নম্বরে নিয়ে আসা উচিত এবং সঞ্জু স্যামসনকে খেলিয়ে অভিষেক শর্মার সাথে ওপেন করানো উচিত। তাহলেই কিন্তু টিম ইন্ডিয়া আমার মনে হয় ভালো পারফরমেন্স করতে পারে। টিম ইন্ডিয়া আজকে যেভাবে সাউথ আফ্রিকার কাছে 76 রানে হেরে গিয়েছে, রান রেট অনেকটা খারাপ করে ফেলেছে। এখন সবথেকে বড় সমস্যা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার জন্য, সেমিফাইনালের রাস্তাটা অনেক কঠিন হয়ে গিয়েছে। 76 রানে হার মানে তোমরা ভাবতে পারছো অনেক বড় রান রেট মাইনাস হয়ে গিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে নেক্সট ম্যাচ আমাদের টিম ইন্ডিয়া খেলতে নামবে এবং সেই ম্যাচটা অনেক বড় মার্জানে টিম ইন্ডিয়াকে জিততে হবে। আজকে যেভাবে হারলো সেরকমভাবে কিন্তু জিততে হবে জিম্বাবুয়ের বিপক্ষে। এবং ভারতের যে কম্বিনেশনটা এখন তৈরি হয়ে আছে, এই টি-20 বিশ্বকাপ যে খারাপ পারফরমেন্স হয়েছে টিম ইন্ডিয়ার, ব্যাটিং মোটেই চলে না, খুবই খারাপ পারফরমেন্স করছে, কোনো ব্যাটার ঠিকঠাকভাবে চলছে না, রান করতে পারছে না। এবং অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনকে দিয়ে যদি ওপেন করানো হয় জিম্বাবুয়ের বিপক্ষে নেক্সট ম্যাচে, তাহলে হয়তো ভারতের ব্যাটিং লাইন আপটা একটু ভালো হতে পারে। এবং এই দুজন যদি ওপেন করে, লেফট রাইট কম্বিনেশনটাও হয়ে যাচ্ছে এবং ঈশান কিষান আর অভিষেক শর্মা ওপেন করছে, তো দুটোই বাঁ হাতের ব্যাটার হয়ে যাচ্ছে এবং বলাররা চালাকি করে স্পিন বলার নিয়ে চলে আসছে দুটো ব্যাটারের সামনে। এবং দেখো কিভাবে ফেসে যাচ্ছে আমাদের ব্যাটাররা। আজকে ঈশান কিষান ফেসে গেল, অভিষেক শর্মার জন্য বল করতে এসেছিল এডেন মার্করাম, কিন্তু ঈশান কিষান ফেসে গেল। তো তাই না, তো দুটো লেফট হ্যান্ডার হওয়ার জন্যই সমস্যা আমার মনে হয় হচ্ছে। যদি লেফট রাইট কম্বিনেশনটা থাকে ওপেনিংয়ে, তাহলে কিন্তু ভারতের জন্য একটা লাভদায়ক হতে পারে। তো আমার মনে হয় তিলক বার্মার জায়গাতে সঞ্জু স্যামসনকে যদি খেলানো হয় এবং অভিষেক শর্মার সাথে ওপেন করানো হয়, তাহলে হয়তো ভারতের সমস্যাটা দূর হতে পারে এবং ঈশান কিষানকে 3 নম্বরে খেলানো উচিত, যেটা ঈশান কিষান আগে খেলছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 নম্বরে ক্রিকেট খেলছিল, সেখানে সে ভালো পারফরমেন্স দিয়েছে। তো ঈশান কিষান যেরকম ফর্মে আছে, তাকে যে কোনো জায়গায় খেলানো হোক না কেন, সে ভালো পারফরমেন্স অবশ্যই করে দেবে, সে রান করে দেবে। কিন্তু অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন যদি ওপেন করে, তাহলে কিন্তু ভারতের জন্য লাভদায়ক হতে পারে পরবর্তী ম্যাচগুলোতে। তো টিম ইন্ডিয়া আজকে 76 রানে সাউথ আফ্রিকার কাছে হারার পর রান রেট অনেকটা খারাপ করে নিয়েছে এবং টিম ইন্ডিয়াকে এই রান রেটটাকে মেকআপ করতে হবে নেক্সট ম্যাচে, মানে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটাতে মেকআপ করতে হবে। না হলে কিন্তু এই টি-20 বিশ্বকাপ থেকে ভারত বিদায়ও হতে পারে, যদি সেরকম কাজটা করে দেখাতে না পারে তাহলে। কেননা লাস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে আছে, ওয়েস্ট ইন্ডিজ ভালো ক্রিকেট খেলছে, তাদেরকে একতরফা হারা কঠিন হতে পারে ভারতের দলের জন্য। তো জিম্বাবুয়ে ম্যাচটাই আছে ভারতের জন্য একটা বড় জয় করার, এবং সেখানে যদি বড় জয় ভারত না পায়, তাহলে কিন্তু সেমিফাইনালের রাস্তাটা ভাই টিম ইন্ডিয়ার জন্য অনেক কঠিন হতে চলেছে। এবং টিম ইন্ডিয়া যদি ভালোভাবে না জিততে পারে, তাহলে কিন্তু বিদায়ও নিতে পারে এই টি-20 বিশ্বকাপ থেকে। তো অনেক ইম্পর্টেন্ট ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে হয়ে গিয়েছে আজকে 76 রানে টিম ইন্ডিয়ার হারার পর, এবং চেঞ্জেস করতে হবে, অক্ষর প্যাটেলকে নিয়ে আসতে হবে এবং অভিষেক শর্মাকে আর সঞ্জু স্যামসনকে আমার মনে হয় ওপেন করানো উচিত, ঈশান কিষানকে 3-এ যাওয়া উচিত। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার তো মনে হচ্ছে এটাই সবথেকে পারফেক্ট হতে পারে টিম ইন্ডিয়ার জন্য পরবর্তী ম্যাচগুলোতে।